নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। রাজ্যের সমস্ত ধরনের রাজ্য সরকারি কর্মচারীদের পাশাপাশি সমস্ত ধরনের সরকার প্রসূত বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা বা শিক্ষাকর্মী এবং অন্যান্য সমস্ত ধরনের কর্মচারী, যেমন পঞ্চায়েতের স্টাফ বা মিউনিসিপ্যালিটি দপ্তরের কর্মচারী বা কর্পোরেশনের কর্মী বা লাইব্রেরির কর্মচারী এবং এদের পাশাপাশি রাজ্যের সমস্ত ধরনের পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের মাইনে এবং পেনশন সংক্রান্ত এই মুহূর্তে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্ডার জারি করা হয়েছে রাজ্যের অর্থ দপ্তর অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে। কি সেই অর্ডারে কি বলা হয়েছে সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সকল ধরনের সরকারি কর্মচারী এবং সমস্ত ধরনের পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন সেই অর্ডারের ব্যাপারে আমরা বিস্তারিত জেনে নিই। দেখুন, এই অর্ডারটি মূলত রাজ্যের সমস্ত ধরনের সরকারি কর্মচারী এবং সমস্ত ধরনের পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের এপ্রিল মাসের স্যালারি এবং পেনশনটি কবে নাগাদ হতে চলেছে সেই সংক্রান্ত। তাহলে চলুন এই অর্ডার অনুযায়ী এক এক করে আমরা জেনে নিই যে এপ্রিল মাসের স্যালারি বা পেনশন কবে নাগাদ কোন ধরনের কর্মচারী বা পেনশনাররা পেতে চলেছে। প্রথমত আমরা জানবো রাজ্যের সমস্ত ধরনের রাজ্য সরকারি কর্মচারীদের ব্যাপারে। রাজ্যের সমস্ত ধরনের রাজ্য সরকারি কর্মচারীরা তারা তাদের এপ্রিল মাসের যে স্যালারিটি সেটা তাদের অ্যাকাউন্টে ক্রেডিট হতে চলেছে আগামী 29শে এপ্রিল মঙ্গলবারের দিন। অর্থাৎ আগামী 29শে এপ্রিল মঙ্গলবারের মধ্যেই তারা নিজেদের অ্যাকাউন্টে এই এপ্রিল মাসের স্যালারিটি তারা পেয়ে যাবে। এবার আমরা জানবো রাজ্যের সমস্ত ধরনের শিক্ষক, শিক্ষিকা বা শিক্ষাকর্মীদের বিষয়ে। রাজ্যের সমস্ত ধরনের শিক্ষক, শিক্ষিকা বা শিক্ষাকর্মীরা তাদের এই এপ্রিল মাসের স্যালারিটি তারা তাদের অ্যাকাউন্টে পেতে চলেছে আগামী 30শে এপ্রিল বুধবারের দিন। অর্থাৎ ঠিক তার একদিন পরে, অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীদের ঠিক একদিন পরে 30শে এপ্রিলের দিন বুধবারের দিন তারা নিজেদের অ্যাকাউন্টে স্যালারিটি পেতে চলেছে। এবার রাজ্যের যে সমস্ত অন্যান্য দপ্তরের কর্মচারী আছে, যেমন ধরুন মিউনিসিপ্যালিটি দপ্তরের কর্মচারী বা কর্পোরেশনের কর্মী বা পঞ্চায়েত দপ্তরের কর্মচারী বা লাইব্রেরি দপ্তরের কর্মচারী ইত্যাদি সকল ধরনের কর্মচারীরা ওই একই দিনেই অর্থাৎ 30শে এপ্রিল বুধবারের দিনেই তারা তাদের এপ্রিল মাসের স্যালারিটি পেতে চলেছে। এবার আমরা রাজ্যের সমস্ত ধরনের পেনশনার বা ফ্যামিলি পেনশনারদের বিষয়ে জেনে নেব। রাজ্যের সমস্ত ধরনের পেনশনার বা ফ্যামিলি পেনশনাররা তাদের এপ্রিল মাসের পেনশন বা ফ্যামিলি পেনশনটি আগামী 2রা মে শুক্রবারের দিন পেতে চলেছে। যেহেতু 1লা মে দিবসের ছুটি থাকছে, তাই তার একটা দিন পর অর্থাৎ 2রা মে শুক্রবারের দিন তারা তাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন এপ্রিল মাসের পেনশনটি। এবার রাজ্যের যে সমস্ত ধরুন প্যারা টিচার আছেন বা যে সমস্ত এসএসকে বা এমএসকে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা আছেন এবং এদের পাশাপাশি যে সমস্ত কন্ট্রাকচুয়াল দপ্তরের কর্মচারীরা আছেন তারাও তাদের এপ্রিল মাসের যে স্যালারিটি সেটি তারা পেতে চলেছে আগামী 2রা মে শুক্রবারের দিন, অর্থাৎ ওই একই দিনে পেতে চলেছে। এবার রাজ্যের যে সমস্ত অনারারি যারা পেয়ে থাকেন বা যারা যে সমস্ত স্টাইফেন্ড পেয়ে থাকেন বা বিভিন্ন মানবিক প্রকল্পের মাধ্যমে যে সমস্ত উপভোক্তারা মাসে মাসে টাকা পেয়ে থাকেন রাজ্য সরকারের কাছ থেকে, তারা এই এপ্রিল মাসে তাদের এই টাকাটি পেতে চলেছেন আগামী 3রা মে থেকে 8ই মের মধ্যে। অর্থাৎ বিভিন্ন জেলা ওয়াইজ এগুলো ক্রেডিট হবে, বিভিন্ন জেলা যে কোনো ডেটে ক্রেডিট করতে পারে। অর্থাৎ আগামী 3রা মে থেকে 8ই মের মধ্যে তারা তাদের এপ্রিল মাসের যে উপভোক্তারা আছেন তারা তাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন এপ্রিল মাসে টাকাটি। তাহলে বন্ধুরা, রাজ্যের সমস্ত ধরনের সরকারি কর্মচারী এবং পেনশনারদের এপ্রিল মাসের স্যালারি বা পেনশনটি কবে নাগাদ তারা পেতে চলেছে সেই সংক্রান্ত যে অর্ডারটি জারি করা হয়েছিল সেটি সরাসরি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি এই নিয়ে আপনাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।